বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আপনাদের সামনে একটা বডির কথা বলছি, দায়াতের তর্জমায় চলে যাব। আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর হস্তে বলছি, একটু মনোযোগ দেন। এখানে আমি কটা দর্শন কথা বলবো। সারা পৃথিবীতে ইসলাম নামে একটা বডি আছে। ভারতবর্ষে আছে, বাংলাদেশে আছে, মায়ানমারে আছে, পাকিস্তানে আছে, ফিলিস্তিনে আছে, ইসরায়েলেও আছে, সৌদিতে আছে, সুদানে আছে। পৃথিবীতে একটা বডি আছে যার নাম হলো ইসলাম। আর ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি। তোর চুলটাই দেখতে মন দিয়েছে রে আমাকে। ওটা মানুষের চুল না ভেড়ার চুল? গেল চুলটা কেটেছে দেখছেন? আর তোর ওরা বসবে না। আপনারা একটু মনোযোগ দেন, 10টা মিনিট মনোযোগ দেন। তারপরে আপনারা বলবেন আমরা বাড়ি যাব, আমিও বলবো আমি চলে যাব। ইসলাম নামে বডিটা সুস্থ না অসুস্থ? আপনারা বলেন, সুস্থ না অসুস্থ? সারা পৃথিবীতে মুসলিমরা শান্তিতে আছে না অশান্তিতে আছে? কথা বলেন এতটি লোক। অশান্তিতে আছে। অথচ এদের ইজিম, এদের মতবাদ, দিন, দিন শব্দের অর্থ কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। তো এই দিন শব্দের অর্থটা কি আগে বের করেন। দিনের 19টা মানে আছে, একটা দুটা নয়। দিন মানে অনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে রাষ্ট্রশাসন, দিন মানে ইজিম, দিন মানে মতবাদ, দিন মানে শাসন বিচার। একটা হচ্ছে দয়া হস্যই দন্তন দিন, দিন মানে রাত পার হয়ে গেলে দিন। আর একটা দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন, দিন মানে হচ্ছে রুলস প্রসিডিওর। তো এই দিনটা কোন দিন? দিন ইসলামটা কোন মানে নেবেন? দয়ে হস্যই দন্তন দিন না দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন? যেটা নেবেন সেটাই কাজে লাগবে। যদি দিনের আলো নেন, এখানে আলো আছে। যেমন এখন আমরা আঁধারে আছি, আঁধারটা চলে গেলে সূর্য উঠলে দিন। তাহলে ইসলাম এমন একটা দিন, যার কাছে ইসলাম এসে যাবে তার চোখে সূর্য উঠে যাবে। সে হালাল হারাম বেঈমানি সমস্ত কিছু দেখতে পাবে, তার থেকে সে বেঁচে থাকবে। দয় হস্যই দন্তন দিন, দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। দিন মানে হচ্ছে একটা রুলস এবং প্রসিডিওর, একটা নিয়ম, একটা জিন্দেগি চালানোর একটা আদর্শ, একটা আইডিয়াল। তার নাম হচ্ছে দিন। তা কোরআন সম্পূর্ণ একটা মানুষ কিভাবে চলবে নিয়ে এসছে, এর জন্য এর নাম হলো দিন ইসলাম। আর সেই তার প্রফেসর হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ছবি না গেলে তো আমি তো বিয়ে করতে আসিনি, শুনতে পেলেই হবে। আমাকে দেখতে চাইছি। যখন দেখা দেওয়ার এত শখ ছিল তখন কেউ দেখে নাই। এখন বুড়ি গিয়েছে, আবার দেখার শখ করছে। ওই জন্যই আমাকে বলি আর খুব কথা তেতো আর কি। এই ক্যামেরাম্যান ভাই, আপনি আপনার ডিউটিটা ভালোভাবে করেন। কারণ কোনো একটা জায়গায় যদি, হ্যাঁ ক্যামেরাম্যান গিয়েছে,
ওদিকে গিয়েছে, ক্যামেরাম্যান গিয়েছে খবর নিতে। তো এখন বলেন, সারা পৃথিবীতে মুসলিমরা চলছে। বন্ধুরা আমার, আল্লাহ, এদের কমিটি কে মেন গো? আবার কেউ আসবে নাকি এরপর? তো আচ্ছা, আপনারা চুপ, একটু ধৈর্য ধরেন। তো আমি যে কথা আপনাদের কাছে বলতে চাইছি, একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে শোনাই। বিশ্বনবী ফজরের সালাত পড়ে সালাম ফিরার পর যখন মুক্তাদিদের দিকে বসতেন, কখনো কখনো প্রশ্ন করতেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো কি? তোমরা বলো, তোমরা তোমাদের স্বপ্নগুলি আমাকে বলবে এবং ওই স্বপ্নটার মানে আমি বিশ্বনবী তোমাকে সুন্দর করে ব্যাখ্যা বুঝিয়ে দেব। কোনোদিন আবার নবীজি নিজেই বলতেন, আমি স্বপ্ন দেখেছি, তোমরা বসে যাও, যার ব্যাখ্যাটা এইরকম হবে। একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে সালাম ফিরলেন। এমন সময় একজন সাহাবী বললেন, ও দয়ার নবী, আজকে আমি ঘুমের ভিতরে একটি স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নটা আমি আপনাকে বলছি, যার ব্যাখ্যাটা আপনি আমাকে দেবেন। কাতার ভেঙে গেল, নামাজ শেষ, লোকগুলি এক জায়গায় এসে জমে গেল। আর আবু বাকার ছিলেন রসুলের পেছনে। আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কাতার থেকে বের হয়ে গিয়ে রসুলের গায়ে বসলেন, রসুলের পাশে বসলেন, বসে মুক্তাদিদিকে মুখ করে বসে আছে। এবার যে স্বপ্ন দেখেছি বলতে শুরু করলো। স্বপ্নটা দেখেন কেমন। দয়ার নবী, আমার মাথার ওপরে একটা কালো মেঘ, জমাট মেঘ, মেঘটা এত ঘন, এখনই বৃষ্টি হবে। তারপরে দেখলাম না, মেঘে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার যখন বৃষ্টি শুরু হলো তো জিন আর ইনসান ওই বৃষ্টিতে হাজির হয়ে গেছে। সেই বৃষ্টিটা কিসের? সেটা পানির নয়, সেটা দুধ নয়, শরাব নয়, ওটা মধু বর্ষণ হচ্ছে। জিন আর ইনসান এইভাবে হাত নিয়ে খেতে শুরু করলো। কেউ পেট ভরে খেলো, কেউ এক ঘুঁট খেলো, দুই ঘুঁট খেলো, কেউ আবার সামান্য চিকে দেখলো। এমনও জিন পাওয়া গেল, মানুষ পাওয়া গেল, যারা ওই মধু চাটলো না, দেখলো না। তারপরে দেখছি বিশ্বনবী গো, ওই বৃষ্টির মাঝে একটা লম্বা রশি ঝুলছে। একটা লোক ওইটা ধরে উঠে চলে গেল, দ্বিতীয় লোকটা চলে গেলেন, তৃতীয় নম্বর লোকটা যেতে গেল, কিন্তু দড়িটা ছিঁড়ে গেল। লোকটা বড় মজবুত ছিল, ওখানে তাড়াতাড়ি করে গিঁড় দিল, গিঁড়া দিয়ে সেও চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। ওর ব্যাখ্যা বলা হয়ে গেল। এটা কোরআন সুবিধা তো এখানে। ওর ব্যাখ্যা বলা, ওর স্বপ্ন বলা হয়ে গেল। এবার আবু বাকার কি করছে? আবু বাকার একবার রসুলের মুখের দিকে দেখছেন, আর একবার স্বপ্ন যে দেখেছে তার দিকে দেখছেন, এরকম করছে। আল্লাহ নবী বলছেন, আবু বাকার, তুমি কেন এমন করছো? কি ব্যাপার? তোমার কি হয়েছে যে তুমি আমার দিকে তাকাচ্ছ, ওর দিকে তাকাচ্ছ? তো আল্লাহ রসুল বললেন, আবু বাকার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাই যে স্বপ্নটা দেখেছে, এর স্বপ্নের মানেটা আমি কিন্তু করতে পারবো, আমার বুকে সাহস হচ্ছে। তবে যদি আপনি পারমিশন দেন, আপনি বেঁচে আছেন, ভুল হলে বলে দেবেন, কিন্তু আমার মনটা চাইছে স্বপ্নের মানেটা আমি করব। নবীজি পারমিশন দিলেন, যাও তুমি করো, আমি শুনি, তুমি করো।
এবার আবু বকর বলতে শুরু করলেন, ভাই আপনি মাথার ওপরে কালো ছায়া দেখেছেন, মেঘ দেখেছেন, ওটা কোনো মেঘ নয়, বৃষ্টি নয়, বাদল নয়, ওটা হলো ইসলামের সুশীতল ছায়া। পৃথিবীতে ইসলাম নামে একটা ইজিম্মা মতবাদ এসেছে, যতজন ওর ভিতরে ঢুকবে ওই ছায়াতে তারা অবস্থান করবে। অতএব ইসলাম একটা সুশীতল ছায়া এনেছে। এরপরে আপনি দেখেছেন ওই মেঘ থেকে মধু বর্ষণ শুরু হলো। ও ভাই বন্ধু, ওটা মধু নয়, ইসলামে কোরআন নাজিল হতে শুরু হলো। এই মধুটাই আপনি ওখানে দেখেছেন যে ওখানে কোরআন নাজিল হচ্ছে। এরপরে দেখেছেন আর জিন ইনসান সেই মধু খেতে গেল। সেই মধু যখন খেতে তারা গেছে, কেউ পেট ভরে খেয়েছে, কেউ সামান্য খেয়েছে, কেউ চিখে দেখেছে। তার মানে যে লোকটা কোরআনকে পেট ভরে খেয়েছে, ওই মধু খেয়েছে, আল্লাহ তাকে পৃথিবীর বুকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মুফাসসির বানাবেন। আর যে লোকটা অল্প খেয়েছে, একটা দুটা সূরা মুখস্থ করবে, এর বেশি পারবে না। যে চিখেছে হালকা ছোট ছোট দুটি সূরা নিয়ে তার জিন্দেগি কাটবে। আর যে লোকটা ওই মধু চিখল না, খেলো না, ওখানে গেল না, দুনিয়ার বুকে আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দেবেন না। এরপরে তার ভিতরে বৃষ্টিতে একটা রশি ঝুলতে দেখেছেন, এটা কোনো রশি নয়। এই যে আপনারা জাতীয় সড়ক দেখছেন, 34 নম্বর সড়ক, জিটি রোড দেখছেন আসানসোলের ওপর দিয়ে, বোম্বাই রুট দেখছেন, পৃথিবীর যত বড় রোড দেখবেন, দেখেন না কেন, চামড়ার চোখে দেখলে দেখতে পাবেন না, ইমানের চোখে দেখেন। কোরআনের ভিতরে একটা হাই রোড রয়েছে, যে রোডটাতে কেউ উঠলে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। সেই রোডটা কোরআনের ভিতরে আছে। এই জিটি রোড আপনাকে দিল্লি, পাঞ্জাব, পাকিস্তান পৌঁছিয়ে দেবে, আপনাকে জাতীয় সড়ক শিলিগুড়ি পৌঁছে দেবে। আর কোরআনের ভিতরে যে রোডটা আছে, এই রোডটা যদি কেউ একবার ধরতে পারে, তার জান্নাতে পর্যন্ত সে পৌঁছে যাবে।